এসআইআর চলাকালীন জন্ম মৃত্যুর সার্টিফিকেট নিয়ে দুর্নীতির অভিযোগ। এবার থেকে রেজিস্ট্রারের ভূমিকা পালন করবেন না পঞ্চায়েতের প্রধান ও পুরসভার চেয়ারম্যানরা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আমাদের সরকার পশ্চিমবঙ্গের প্রতিটি নাগরিকের জন্য কাজ করে চলেছে। জনপরিষেবাকে আরো স্বচ্ছ সহজলভ্য করে তুলতে নিরন্তর কাজ করে চলেছে। জনপরিষেবার মান আরো উন্নত করতে তৎপর রাজ্য সরকার। জন্ম মৃত্যু সার্টিফিকেটে গুরুত্বপূর্ণ কাঠামোগত সংস্কার আনা হয়েছে। জেলা শাসক ও জেলা কালেক্টর জন্ম ও মৃত্যু রেজিস্ট্রারের দায়িত্ব পালন করবেন। এর ফলে জেলা স্তরের সমন্বয় আরো সুসংহত হবে। বিএমওএইচ, গ্রামীণ হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ও মেডিকেল কলেজের প্রধানরা রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রতিটি গ্রাম পঞ্চায়েত ও পুরসভার জন্য পৃথক সরকারি আধিকারিককে রেজিস্ট্রার হিসেবে নিয়োগ করা হবে। এতে নথিভুক্তকরণ ও প্রশাসনিক কাজ আরো সুষ্ঠু ও কার্যকর হবে। পঞ্চায়েত স্তরে দুর্নীতি রুখতেও নিয়ম বদলানোর পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার। কাল বিধানসভায় পেশ পঞ্চায়েত সংশোধনী বিল। প্রান্তিক মানুষ যাতে প্রতারিত অবহেলিত না হয় সেজন্য রাজ্য সরকার সক্রিয় আছে বললেন শ্রমিক ভট্টাচার্য। সরকারের যেটা কাজ সেটা করবে, প্রান্তিক মানুষ যাতে অবহেলিত না হয়, তারা যাতে প্রতারিত না হন, তার জন্য আমাদের রাজ্য সরকার সক্রিয় আছে। পার্টি অবস্থানগতভাবে ক্ষমতা বিকেন্দ্রীকরণের পক্ষে, রাজনৈতিক ক্ষমতাই হোক, প্রশাসনিক ক্ষমতাই হোক বা অর্থনৈতিক ক্ষমতাই হোক, ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার লক্ষ্য একটাই, সেটা হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ। সেই ক্ষমতা যদি কারোর কাছে কুক্ষিগত হয়ে যায়, তাহলে সার্বিকভাবে গান্ধীজির স্বপ্ন বা পঞ্চায়েত ব্যবস্থার স্বপ্ন বা রাজীব গান্ধী যেটাকে আইন করেছিলেন, কোনোটাই প্রাসঙ্গিক থাকতে পারে না। তো সে কারণেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে এবং আমরাও এটা চাই। কুণাল ঘোষের বিরুদ্ধে এবার স্বাধিকার ভঙ্গের নোটিশ। পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ কালীঘাট তৃণমূলের কুণাল ঘোষের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ এনেছেন। পরপর দুদিন যেভাবে বিধানসভা কক্ষের মধ্যে বাদানুবাদে জড়িয়ে পড়েন কুণাল ঘোষ, এমনকি স্পিকারের সঙ্গেও তার বাদানুবাদ হয়। আর এবার কুণাল ঘোষের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনলেন পরিষদীয় মন্ত্রী। Sri Kunal Kumar Ghosh, in my opinion, has thus committed a grave breach of privilege and contempt of the House, as such conduct and behavior of Sri Ghosh are highly irresponsible, reckless, and it deserves severe reprimand for grave breach of privilege and contempt of the House. I am therefore to request you kindly to treat this as a notice of breach of privilege and to take appropriate action in the manner. Thank you. মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক কুণাল ঘোষ কিভাবে ওনাদের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে, আমার বলতে না দেয়া, আমার কণ্ঠরোধের চেষ্টা, প্রতিবাদ করলে মার্শাল দিয়ে চ্যাংদোলা করে বার করে দেয়া, কথায় কথায় সমালোচনা, শেষ পর্যন্ত প্রিভিলেজ। মানে ওনারা কি চান? আমার বিধায়ক পদ খারিজ করে দেবেন, নিয়ে নিন। বিধায়ক দাঁড়িয়ে ভোটে জেতা যায়, আমার দেখানো হয়ে গেছে, দেখা হয়ে গেছে। যদি ব্যাকডোর দিয়ে প্রিভিলেজ মোশন দিয়ে আমার কাটতে চান, কেড়ে নিন। কিন্তু আমাকে বলতে দেওয়া হচ্ছে না। এটা আমি বলেছি এবং বলবো, আমি পরিষ্কার বলছি, আমাকে কোনো ডিবেটে বলতে দেওয়া হচ্ছে না। নিট প্রশ্নফাঁস কাণ্ডে আন্দোলন অব্যাহত। আন্দোলনকারী ও কেন্দ্রীয় সরকারের মধ্যে যে বৈঠক, সেই বৈঠক শেষ হয়ে গিয়েছে এবং সিজেপি প্রতিনিধিরা তারা যেটা স্পষ্ট জানিয়েছে যে সরকারের সামনে আমরা আমাদের দাবি দাওয়া পেশ করেছি, আমরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছি, সিদ্ধান্ত নিতে সময় চেয়েছে সরকার। আগামীকাল সরকারের সঙ্গে ফের বৈঠক হবে। সিজেপির এই প্রোটেস্ট ইতিমধ্যেই অব্যাহত এবং সিজেপির যারা প্রতিনিধিরা তারা বৈঠক শেষ করে বেরিয়ে এসে তারা তাদের দাবি দাওয়া যেভাবে জানিয়েছে সরকারের কাছে, সেই বক্তব্য তারা তুলে ধরেছেন। তারা বলেছেন যে এই নিট পরীক্ষার যে প্রশ্নফাঁস, সেই প্রশ্নফাঁসের জন্য যাদের মৃত্যু হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। এই সমস্ত দাবি দাওয়া তারা আজকে সরকারের কাছে জানিয়েছে। সরকারের তরফ থেকে যেটা বলা হয়েছে যে সময় চাওয়া হয়েছে, তার জন্য আগামীকাল ফের বৈঠক হওয়ার কথা রয়েছে। आज मैं और आशुतोष जब गए जेपी नड्डा जी के साथ, डॉक्टर जितेंद्र सिंह जो डीओपीटी के भी मिनिस्टर है, पीएमओ के भी मिनिस्टर है, वो वहां पे मौजूद थे, साथ में उनके 1-2 ऑफिसर्स भी।
हम लोगों ने बहुत साफ शब्दों में और राइटिंग में उनको बताया हमारे 3 मेन डिमांड्स। नंबर 1 क्या है? सुनाई नहीं दे रहा है? धर्मेंद्र प्रधान इस्तीफा दो। तो नंबर 1 डिमांड जो नॉन नेगोशिएबल है कि या तो धर्मेंद्र प्रधान इस्तीफा दे या तो उनको मंत्रिमंडल से बर्खास्त करे सरकार। नॉन नेगोशिएबल। नंबर 2 1 करोड़ का मुआवजा सारे फैमिलीज के लिए जिनके बच्चे इस नीट के ब्रोकन करप्ट एजुकेशन सिस्टम के वजह से आत्महत्या करके मर गए। 1 करोड़ का मुआवजा। नंबर 3 जितने हमारे भाई बहन यहां पे पीसफुल तरीके से प्रोटेस्ट कर रहे थे एंड जिन्होंने ब्रुटैलिटी सहा पुलिस के वजह से एंड उनके ऊपर एफआईआर दर्ज हुआ, वो सारे एफआईआर विड्रॉ किए जाए। किसी के ऊपर एफआईआर नहीं होना चाहिए, अगर हुआ है तो वो सारे एफआईआर विड्रॉ हो एंड सरकार एक सॉवरेन गारंटी दे हमें लिखित में कि फ्यूचर में भी किसी को टारगेट नहीं किया जाएगा। साथ साथ हम लोगों ने यह भी उनको बताया कि जो चौथा चीज है हमारा 5 पॉइंट पॉलिसी डिमांड चार्टर जो यहां पे वैष्णवी ने बनाया, हम सब लोगों ने उसमें इनपुट्स दिए, वैष्णवी ने बनाया एंड हम लोगों ने सार्वजनिक किया, वो भी सरकार उसको कंसिडर करे एंड हम लोग उस पर भी बातचीत करेंगे, लेकिन जब ये 3 मेन डिमांड्स पे हमारी एग्रीमेंट हो जाएगी। रिक्वेस्ट मेरी रहेगी नरेंद्र मोदी जी से, इस्तीफा ले लीजिए सर, धर्मेंद्र प्रधान का इस्तीफा ले लीजिए। अगर आप धर्मेंद्र प्रधान का इस्तीफा नहीं लेंगे तो ये जो देश भर में युवा सड़कों पर उतरे हैं ना, वो आपका इस्तीफा मांगना शुरू कर देंगे फिर। तो स्टूडेंट्स की भी भलाई इसी में है कि धर्मेंद्र प्रधान का इस्तीफा हो जाना चाहिए, और स्टूडेंट्स से ज्यादा भलाई नरेंद्र मोदी की है कि धर्मेंद्र प्रधान का इस्तीफा हो जाना चाहिए। নিট প্রশ্নবাস কাণ্ডে আন্দোলনকারী এবং সরকারের মধ্যে বৈঠক কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। সিজেপির প্রতিনিধিরা দাবি করেছেন যে সরকার তাদের কয়েকটি দাবি মেনে নিয়েছেন। যে 5টি পয়েন্ট সম্বলিত দাবি নিয়ে আজ তারা সরকারের সঙ্গে কথা বলেছেন তার মধ্যে অন্তত 2টি দাবি সরকার মেনে নিয়েছে বলে সিজেপির প্রতিনিধিরা দাবি করেছেন। এগুলির মধ্যে অন্যতম প্রধান হলো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে হবে, সেই সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে সরকার সময় চেয়েছে বলে দাবি করেছেন সিজেপির প্রতিনিধিরা। আগামীকাল ফের তাদের বৈঠকে ডাকা হয়েছে বলে তারা দাবি করেছেন। आंदोलनकारी लोगों के विषयों पर चर्चा करने के लिए यहाँ आए थे। लगभग 2 घंटे बातचीत चली। सरकार की ओर से मैं और मेरे साथ भारत सरकार के मंत्री जितेंद्र सिंह जी बातचीत में शामिल हुए। उनकी बातें हमने सुनी, बातें सौहार्दपूर्ण वातावरण में हुई और कई दृष्टि से उन सारी बातों पर हर तरीके से चर्चा हुई। उनकी मुख्यतः 3 डिमांड थी और 5 सुधार के दृष्टि से परीक्षा में सुझाव नहीं। हमने उनको कहा है कि हम कल आपके साथ दोपहर बाद मिलेंगे और फिर हम आपसे जो चर्चा आगे होगी वो आपको बताएंगे। এই নিট প্রশ্নফাঁস কাণ্ডের প্রতিবাদে আন্দোলন চলছে দেশ জুড়ে, যার আজ এবার কলকাতাতেও শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল বামপন্থী ছাত্র সংগঠনের। মিছিল কলকাতাতেও সেই মিছিল এগিয়ে চলেছে, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ নিট প্রশ্নফাঁস কাণ্ডের যে প্রতিবাদ আন্দোলন তার আজ কলকাতাতেও। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিল বামপন্থী ছাত্র সংগঠনের। আন্দোলনকারীরা তারা বলছেন যে এই প্রতিবাদ চলছে, চলবে।
একদিকে যে ছবি দেখতে পাচ্ছেন বৈঠকের ছবি, আজকে যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠক হয় সিজেপি প্রতিনিধিদের, এবং যেখানে সরকারের তরফে যেটা সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় চাওয়া হয়েছে, কারণ সিজেপির প্রতিনিধিরা তারা যেটা স্পষ্ট জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ তারা দাবি করেছেন এবং সেটা নন নেগোশিয়েবল, এবং সেটা নিয়ে সরকার বলেছে তারা সিদ্ধান্ত নিতে সময় চেয়েছে এবং তার জন্য আগামীকাল ফের বৈঠক রয়েছে। একদিকে এই বৈঠক শেষ হয়ে গিয়েছে এবং সেই যে আন্দোলন সিজেপির যেই আন্দোলন, সেই আন্দোলনের আঁচ কিন্তু একেবারে কলকাতাতেও। একদিকে নয়াদিল্লিতে যে প্রতিবাদ, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছেন তারা, যে দাবি তারা বারবার করে করছেন যাতে যাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে যাতে সেই এফআইআর তুলে নেওয়া হয়, এই আজকের বৈঠকে তারা এই দাবি জানিয়েছেন, অর্থাৎ সিজেপির প্রতিনিধিরা জানিয়েছেন। আর সেই আন্দোলনের আজ কলকাতাতেও। দুটো ছবি রেখেছি আপনাদের সামনে। पीसफुल प्रोटेस्ट किए जिसके कारण पेपर लीक हो रहा है, उसको सैक किया जाए। दूसरी मांग कि ये जो हमारे फ्यूचर पे गोली चलाए हैं, लाठी मारे हैं, उन पर कार्रवाई होनी चाहिए। और तीसरी मांग कि नरेंद्र मोदी जी जो पूरे सिस्टम के ऑपरेटर हैं, वो ऐसे जैसे हजारों युवाओं से माफी मांगे। हमने पोजीशन क्लियर कर दी है, स्टूडेंट्स ने पोजीशन क्लियर कर दी है। जो उनकी मांग है उसे हम रिपीट कर रहे हैं। धर्मेंद्र प्रधान इज ए क्रिमिनल एजुकेशन मिनिस्टर, ही हैज टू बी रिमूव्ड, ही इज अ सिंबल of the collapse of our education system, he has to go. He is the reason my brother has got shot. He is the reason thousands of people are outside. He has to go. आज भी राहुल गांधी जी खुद सदन में थे तो हमने कहा कि आप बहस तुरंत शुरू कराइए। अब तो कांग्रेस पार्टी ने दिखा दिया कि वो बहस में इंटरेस्ट नहीं है एक्चुअली। अब जो प्रोटेस्ट कर रहे थे और प्रोटेस्ट करने वालों का जो सबसे प्रमुख चेहरा है सोनम वांगचुक जी, उन्होंने भी अनशन तोड़ के अपने बात रख दिया कि अब चर्चा होना चाहिए। मेरे ख्याल से अब इसको राजनीतिकरण करके फायदा नहीं है। हम लोगों को ठोस कदम कैसे उठाना चाहिए छात्रों का भविष्य के लिए, इस पे ध्यान देना चाहिए। जब वो अपना बात रखेंगे चर्चा के दौरान तो अपने मांगे भी वही रख सकते हैं। वो मांगे पहले रखेंगे और चर्चा नहीं होने देंगे, कोई तो बात नहीं हुआ ना। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।